हे गाइस, আমি আজকে আছি इंडिया का सबसे बड़ा सिटी মুম্বাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আমি দেখাতে চলেছি আজকে মুম্বাইয়ের এমন কিছু হিস্টোরিক্যাল জায়গা আপনারা দেখার পরেও বলবেন যে বাহ কি সুন্দর জায়গাগুলো। তো চলুন আমি আপনাদের সাথে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি আছে কি নেই। তো ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমত আজকে যাব গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা হিস্টোরিক্যাল প্লেস ইন ভারতবর্ষের একটা। ঘটনা হলো আজকে আছিল ঈদ। আজকে সব বস্তু একটু একটু বন্ধ বন্ধ দেখছি, মানে সব বস্তু ক্লোজ টাইপের। আর আজকে আমি যেখান দিয়ে যাচ্ছি ভাই আশেপাশে দেখছি যেখানে দেখি মেট্রো স্টেশন, তাও আন্ডার মানে মাটির তলের মেট্রো স্টেশন। আমি কেমন করে বলতেছি, মানে এই যে একটা দেখা যাচ্ছে যে ওই জায়গাটা মানে মেট্রো স্টেশন। এটা হলো মাটির ওখান দিয়ে মাটির নিচে যাওয়া লাগে মেট্রো স্টেশনে, তারপর মেট্রো ধরে যেখানে যাওয়া যায়, মানে বুঝতে পেরেছো। মানে এখানে 4-5টা আমি অলরেডি দেখলাম যে আশেপাশে মেট্রো স্টেশন আছে, তাও মাটির তলে আন্ডার কে বলতে হতো যেটাই। ভাই বিল্ডিংটা কিন্তু অনেকটা ইউনিক দেখা যাচ্ছে, কারণ দেখো উপরে কি একটা স্টাইল সিস্টেম দেখা যাচ্ছে। বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে ভাই তুমি হেঁটে হেঁটে কি করছো। মানে ভাই আজকে আমি মানে ওই যে জায়গাটায় যাব গেটওয়ে অফ ইন্ডিয়া, ওই জায়গাটায় যাওয়ার জন্য মানে আমার এখান থেকে বেশি দূর নয়, মানে 15-20 মিনিট আমি হাঁটাহাঁটি করবো। আবার হাঁটাহাঁটিটাও চললো, আবার মানে আপনাদেরকে দেখিয়েও যেতে পারলাম যে কি সিস্টেম চলতেছে মুম্বাইতে। আর দেখো বিল্ডিং গুলো দেখো না, জাস্ট অ্যামেজিং। তো বন্ধুরা আমি ভাবতেছিলাম ওইখান দিয়েও যাওয়া যায়, কিন্তু বাট আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ সামনে আমি একটা সুন্দর একটা জায়গা দেখেছিলাম কতদিন আগে, মানে পার্কের মতো। পার্ক মানে কি একটা রাস্তার সাইডে অনেক সুন্দর জায়গা দেখেছিলাম। সেটা এই রোডটাই নাকি ওই রোডটা আমার মনে নেই এক্স্যাক্টলি। আগে প্রথমে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমি তখন এই বিল্ডিংটাই দেখাচ্ছিলাম। দেখুন অনেক ইন্টারেস্টিং বিল্ডিংটা, আমি সামনে দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে না? সুন্দর লাগছে না বস্তুটা দেখতে? জায়গাগুলো দেখো অনেক ক্লিন টাইপ আছে, মানে এত একটা খারাপ নয়, বাট জায়গা ক্লিন একটু আছে। আর গাড়িগুলো দেখো কি সুন্দরভাবে যাচ্ছে, দেখতে একটু ফির আসে। মানে এত সুন্দরভাবে কেন যাচ্ছে জানো? ওই পিছনে মানে ট্রাফিক পুলিশ 3-4টা দাঁড়ানো ছিল, তার সেই জন্য মানে ক্লিন সিটি চলে। আর মুম্বাই একটু মানে অল্প একটু ওই ট্রাফিক একটু মেনেই চলে, কারণ যেখানে তেখানে কখন ওই ফাইন বসিয়ে দেয়, বুঝতে পেরেছো? বাই দ্য ওয়ে আরেকটা কথা, মানে মুম্বাইতে কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গায় তুমি মানে অটো চলাচল করে না, দেখো তিন পাইয়া দেখতে পাবে না। এই জায়গাটায় তুমি একবার দেখো, কোথাও তুমি ওই অটো গুলো দেখতে পাবে না, কারণ এটা একটু লাক্সারি টাইপ জায়গা না। এই জায়গায় মানে সবসময় অটো বাগারা এসব দেখতে পাবে না। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিল থাম কে बैठिए। আমার সামনে দেখা যাচ্ছে তাজ হোটেল, অনলি তাজ হোটেল দেখা দিয়ে গিয়েছে। মানে আমি ঘুরতে এসেই পড়লাম ওই আইকনিক জায়গা যেখানে অনেক ফিল্ম বাগারা, তারপর ওই মানে অনেক ফিল্মও শুটিং হয়েছে, তারপর হিস্টোরিক্যাল প্লেস আর পুরনো এই 5 স্টার হোটেল, এই জায়গাগুলো আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে 1 সেকেন্ডের ভিতরে দেখাচ্ছি। এইটাই দেখো ইন্ডিয়ান 5 স্টার হোটেল, তাজ হোটেল। অনেক পুরনো তাজ হোটেল দেখছো, জাস্ট তুমি এই লুকটা দেখো না। তখনকার যুগে এত টপ কোয়ালিটি সুন্দর দেখতে হোটেল একটা বানিয়েছিল। আমি সামনের দিক থেকে দেখাচ্ছি একবার দেখো। এটাই আমি যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। মানে এত সুন্দর একটা বস্তু, মানে ভিউ। এই মানে এখন মানুষ অনেক বেশি এখানে, কারণ আজকে ঈদ ছিল। তারপর এই মানে সবাই ফ্রি ছিল না, রুমে বসে থাকতে কি করতো। আর মুম্বাইতে যদি আসছে তাহলে তো ঘোরাঘুরি করা উচিত না, সেই জন্য অনেক বেশি লোক মানে ক্রেজি। আমি সকাল একবার আসতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে ভাই এত রোদ ছিল, মানে আমি সেই জন্য ভাবলাম যে সকাল যাবো না, ইভিনিং একবার যাবো। আমি ভাবতে পারছিলাম না যে এত একটা লোক। তার সাইডেই দেখো এখানে সাগর, আর ওই যে অন্য একটা জায়গা যেটা বলতে গেটওয়ে অফ ইন্ডিয়া। আমি সামনে যেদিকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক বেশি সুন্দর যেটা দেখতে। আর মানে আমি আগে এখানে অনেকবারই এসেছি, বাট এত বেশি ক্রেজি একবার দেখেছি, বাট আমি এত বেশি ক্রেজি আজকে যত মানে ক্রাউড দেখা যাচ্ছে এখানে, আমি অত বেশি ক্রাউড দেখিনি। মানে তুমি জাস্ট চেক করো, একবার চেক করো তোমরা, এত বেশি ভিড়। আর এটা ওই আইকনিক যে মানে তাজ হোটেল,
ফাইভ স্টার হোটেল, যেখানে আমরা একবার চা খেতে যেতেও পারবো না, কারণ টাকা নেই তো, অনেক মানে ধনীদের ব্যাপার এটা, বুঝতে পেরেছো? দেখতে পেতেছো এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, আজকে ঈদ বলে অনেকটাই ভিড়, মানে তোমরা একটু ক্রাউডটা দেখতে পেরেছো, মানে লিটারেলি মানে পাও রাখার জায়গা নেই এখানে। তারপর এই যে দেখো তাজ হোটেল, তার পাশে একটা বিল্ডিং, এটা জানি না কি এক্স্যাক্টলি, মানে তো রিচার্জ করলে জানতে পারবো মানে এটা আসলে কি। এটাও হোটেল একটা কিছু হবে, মানে জাস্ট তুমি একটা চেক করো ভাই, এত সুন্দর অনেক পুরনো, কিন্তু এটা কিন্তু অনেক পুরনো, ব্রিটিশ আমলের তখন বানানো। মাঝে মাঝে রিপেয়ারিং করতে দেখা যায়, মাঝে আসি এখানে যখন রিপেয়ারিং করে একটু, আর এখন দেখো রিপেয়ারিং করে সেই দিয়েছে, মানে এত বেশি সুন্দর আমি কখনো ভাবতে পারিনি। অনেকটাই কাছে এসে গিয়েছি, তোমাদেরকে কোয়ালিটি ফুল দেখানোর চেষ্টা করতেছি। এবার হাতে টাচ করে দেখতে পারো, কোনো না ব্ল্যাক কাপড় দিয়ে ঢাকা আছে, নিচে যাওয়া যায় না, ওই দিকে রাউন্ড করে বেড়া দিয়ে দিয়েছে, যাওয়া যাবে না। যেটা এখানে সুন্দর মেয়েও আছে, দেখো মানে সুন্দর মেয়েও আছে, মানে সবকিছু দেখতে পারবে, মানে তাজ হোটেল দেখতে পারবে, সুন্দরী মেয়ে দেখতে পারবে, সুন্দর ছেলে দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। এখান থেকে পুরো প্রপারলি দেখা যাচ্ছে, দেখো মানে ফুললি, মানে তাজ হোটেলটা ফুললি দেখা যাচ্ছে এখান থেকে, মানে একটু আন্ধার হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা হতে চলেছে, কিন্তু কালো দেখা যাচ্ছে, যেটাই দেখো সুন্দর লাগছে। এই যে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া, আর ওইখানে আমাদের তাজ হোটেল, সুন্দর ভালো লাগছে। তারপর দেখো ওই যে সাগরের মধ্যে নাও আছে, মানে মানুষগুলো ঘোরাফেরা করছে, দেখো উপরে যায়, ওই দিকে নিচে যায়, তারপর